বান্দা যখন একটা অন্যায় কাজ করে, একটা পাপ কাজ করে, একটা পাপ কাজ করার কারণ থেকে আল্লাহ পাককে যখন ফেরেশতা জিজ্ঞাসা করে, ওগো আল্লাহ কি কাজ করব এখন, কি তার একটা বদ বা একটা কি গুনাহ কি লিখব, আল্লাহ তাআলা বলেন আমার বান্দা এখনো পর্যন্ত খারাপ কাজ করেনি। যতক্ষণ পর্যন্ত আমার বান্দা খারাপ কাজ না করে, যতক্ষণ পর্যন্ত তার দ্বারা ওই কাজটা পরিপূর্ণতাই না পৌঁছায়, ততক্ষণ পর্যন্ত আমার বান্দার জন্য গুনাহ লেখো না। ভাইরা আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার বান্দা বান্দীদের উপরে কতটা দয়ালু, কতটা মায়াবী একটা ঘটনা বললে পরে আপনারা বুঝতে পারবেন। আল্লাহ তাআলা যে ওয়াদা করেছেন, আল্লাহ তাআলার ওয়াদা হলো চিরসত্য। আল্লাহর কথার মধ্যে কোনো রকমের কোনো ভেজাল নাই। আল্লাহর কথা হলো চিরসত্য। যারা বলেন সুবহানাল্লাহ। হযরত আলীর নাম শুনেছেন? এই হযরত আলী কার জামাই ছিলেন? একটু চিৎকার দিয়ে বলেন। হযরত আলী আল্লাহর রাসূলের জামাই এবং আম্মা জান হযরতে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ছিলেন আল্লাহর রাসূলের, তিনি ছিলেন কলিজার টুকরা, নয়নের মণি। হযরত আম্মা জান হযরতে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ছিলেন সমগ্র পৃথিবীতে যত নারী রয়েছে ওই নারীদের তিনি হবেন কাল কিয়ামতের দিনে জান্নাতের মধ্যে জান্নাতের সরদারনি। বলেন সুবহানাল্লাহ। হযরতে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি একদা অসুস্থ হয়ে পড়েছেন। মানুষ যখন অসুস্থ হয় দেখবেন ওই সমস্ত মানুষগুলি বিভিন্ন সময় বিভিন্ন রকমের কথাবার্তা বলে, তার বিভিন্ন সময় বিভিন্ন রকমের আশা হয়, তার বিভিন্ন সময় বিভিন্ন রকমের আকাঙ্ক্ষা হয়। তা হযরতে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি যখন অসুস্থ অবস্থায় তিনি তার সময়টাকে অতিবাহিত করছেন, এমত অবস্থায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে এসেছেন। বাড়িতে আসার পরে প্রথম বাড়িতে যখন ঢুকছেন তখন সালাম দিয়েছেন, স্ত্রী সালামের উত্তর দিয়েছেন। উত্তর দেওয়ার পরে হযরত আলী জিজ্ঞাসা করছেন, তোমার শরীরটা অসুস্থ? বলে হ্যাঁ আমার শরীরটা অসুস্থ। তাহলে পরে কি তোমার কিছু খেতে মন চাইছে? তুই কি তোমার কিছু কি প্রয়োজন আছে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরতে ফাতিমা বলছেন, ওগো প্রাণের স্বামী, আমার তো কিছু খেতে মন চাই না, তবে একটা জিনিস মন চাইছে, যদি আপনি একটু আনতেন তাহলে পরে ভালো হয়। আচ্ছা বলেন, আমাদের বর্তমান যুগের মহিলারা কি এরকম কথা বলবে? আর একটু জোরে বলেন, আমাদের বর্তমান যুগের মহিলা কি এরকম কথা বলবে? যদি বলে যে তুমি অমুক সময় অমুক ফলটা নিয়ে আসবা, যদি আপনি ক্ষুধা না কাজটা যদি ভুলে যান, তাহলে এবারে তো বাড়িতে সে মুখ দেখানোর উপায় নাই। কথা ঠিক না? ঠিক কি গো, তুমি তো আমার বেলায় তো তুমি কোনো কথা শোনো না, বাকি তো লোকের সব কাজই শোনো। কথা ঠিক না? ঠিক। তা এইরকম ঘটনা ঘটে। আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার স্ত্রী যেমন তেমন বাবা নারী নয়, তিনি হলেন জান্নাতের সরদারনি। তার ব্যবহার, তার আখলাক, তার আদর্শ কত উত্তমান। তার আদর্শ যেমন তেমন ছিল না, তার চরিত্র যেমন তেমন ছিল না, তবেই তো আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, এমনি এমনি দেননি। এই জন্য মা বোনেদেরকে বলবো, আপনাকে আমাকে সকলকেই আমাদের আদর্শগুলিকে খাস করে ঠিক করতে হবে, তার সাথে সাথে স্পেশালভাবে মা বোনেদেরকে ঠিক করতে হবে। আমরা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার নবীর মেয়ে হযরতে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীকে বলছেন, ওগো স্বামী, আপনি একটা ফল নিয়ে আসবেন। হযরতে আলী তো কোনো টাকা পয়সাওয়ালা লোক ছিলেন না, তিনি একজন দরিদ্র সাহাবী ছিলেন। আল্লাহর রাসূল কেন তার সঙ্গে বিয়ে দিয়েছিলেন? তার মধ্যে বাহাদুরি ছিল, তার মধ্যে সুজাত ছিল, তার মধ্যে ক্ষমতা ছিল। শুধু ক্ষমতার মালিক ছিলেন না, তিনি বড় ধরনের একজন কারি ছিলেন। শুধু কারি ছিলেন না, তিনি বড় ধরনের একজন আপনার ইলমগত দিক দিয়ে, শিক্ষাগত দিক দিয়ে পাওয়ারফুল মানুষ ছিলেন। আল্লাহর নবী বলেছেন, আলা মাদিনাতুল ইলম ওয়া আলিয়ুম বাবুহা, আমি হলাম জ্ঞানের সমুদ্র আর আমার ওই সমুদ্রের দরজা হলো আমার আলী। তাই আল্লাহর নবী হযরত আলীর সঙ্গে তার মেয়ের বিবাহ দিয়েছিলেন। আমরা তো জামাই খুঁজি টাকাওয়ালা, পয়সাওয়ালা, কার কত টাকা রয়েছে, কার কত পয়সা রয়েছে, এরকম ভাবে আমরা মেয়ের বিয়ে দিই। কিন্তু
কিন্তু যারা প্রকৃত আল্লাহওয়ালা হবে, যারা প্রকৃত দিনদার হবে, তারা দেখবে মেয়ের যখন বিয়ে দিব তখন সেই পরিবারটা কেমন দিনদার পরিবার, সেই পরিবারের মধ্যে দিন আছে কি নাই, ইসলামের রীতিনীতি আছে কি নাই। কিন্তু আমরা তো বর্তমান সময়ে সেটা দেখি না। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীর সঙ্গে বিয়ে দিয়েছেন। হযরত আলী তার চরিত্র দেখেছেন, তার আখলাক আদর্শ দেখেছেন, তার জ্ঞান গরিমা দেখেছেন, তার বিবেক বুদ্ধি দেখেছেন, তার মধ্যে হিকমত কলা কৌশল দেখেছেন, তার মধ্যে পাওয়ার দেখেছেন, তার মধ্যে ধৈর্য দেখেছেন। তাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে হযরত ফাতিমার বিয়ে দিয়েছেন। ভাইরা আমার, সেই ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীকে বলছেন, স্বামী আমি বড্ড অসুস্থ হয়ে গিয়েছি, আপনি যদি আমার জন্য বাজার থেকে একটা ফল নিয়ে আসতেন তাহলে পারে আমি ফলটা খেয়ে আমার তৃপ্তিটা মিটত, আমার ক্ষুধাটা একটু নিবারণ হতো। তখনকার যুগে এরকম ধরনের সুন্দর খাবার ছিল না, তখনকার সময়ে মানুষের এত আরামায়েশ ছিল না, তখনকার সময় মানুষ খেয়ে না খেয়ে দিন কাটিয়েছে। এমনকি আল্লাহর রাসূল 3 দিন পর্যন্ত খাবার খান নাই। এই 3 দিন যখন খাবার খান নাই, এই 3 দিন আল্লাহর রাসূল পেটে পাথর বলেছেন। এমনকি যখন খন্দকের যুদ্ধ হবে, যুদ্ধের সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে যখন খনন করছিলেন খন্দক, ওই খনন করার সময় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তিনি পেটে পাথর বেঁধে তিনি ওই খননগুলি করেছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও একজন দরিদ্র সাহাবী ছিলেন, তাই সেই কথাটা বলতে এসে এই কথাটা বললাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু করলেন কি, স্বামীর আর স্ত্রীর কত মহব্বত, স্ত্রীর কথা শুনে তিনি বাজারে গেলেন। বাজারে যাওয়ার পরে একখানা বাজার থেকে বেদানা কিনেছেন। বেদানা বুঝেন কি বোঝেন না? আপনাদের দেশে বেদানাকে কি বলে? আরে জোরে বলেন, আওয়াজ একটু দেন। বেদানাকে কি বলে? বেদানা বলে না কি বলে? না আনার বলে? আচ্ছা, বেদানা বলে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বেদানা কিনেছেন। বাজারে যাওয়ার পরে বেদানা কিনে যখন বাজার থেকে ফিরে আসছেন, মদিনার বাজার থেকে ফিরতে ফিরতে রাস্তার মধ্যে একজন আগন্তুকের সাথে দেখা হয়ে গেল, সাক্ষাৎ হয়ে গেল। এবার যখন ওই আগন্তুকের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল, সাক্ষাৎ হয়ে যাওয়ার পরে ওই আগন্তুক হযরত আলীকে সালাম দিলেন। সালাম দেওয়ার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সালামের উত্তর দিলেন। যখন সালামের উত্তর দিলেন, উত্তর দেওয়ার পরে হযরত আলীকে ওই আগন্তুক অপরিচিত ব্যক্তি দরিদ্রতা অবস্থায় তার শরীর দেখে প্রকাশ পাওয়া যাচ্ছে, এমত অবস্থায় হযরত আলীকে বলেন, ওগো আল্লাহর নবীর জামাই, ওগো আসাদুল্লাহিল গালিব, আপনার ব্যাগের মধ্যে কি আছে? আমি বড় ক্ষুধার্ত, আমার তো খাওয়া দাওয়ার মতো কোনো কিছু নাই। আপনার ব্যাগের মধ্যে যে ফলটা আছে, ওই ফলটা যদি আমাকে দিতেন তাহলে পরে আমার ক্ষুধাটা নিবারণ হতো, আমার ক্ষুধাটা মিটত। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন মনে মনে করছেন, হায় রে, আমি যদি এখন এই ফলটা দিয়ে দিই তাহলে পারে আমার প্রাণের স্ত্রী কি খাবে, এটা একবার ভাবছেন। আবার আল্লাহ তাবারক ওয়া তাআলার কোরআনের আয়াতটা স্মরণ করছেন, যে আয়াতটা আপনাদের সামনে তেলাওয়াত করলাম, সূরাতুল আনআম 160 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। যারা আল্লাহর রাস্তায় 1 টাকা দান করে, একটা ভালো কাজ করে, আল্লাহ তাআলা তো তার বিনিময় 10টা দেন। এটাও একবার ভাবনা চিন্তা করছেন। আর আল্লাহর কথা কখনো মিথ্যা হতে পারে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু করলেন কি, ওই থোলা থেকে আপনার ওই ফলটাকে বার করলেন, কাছেই ছিল তলোয়ার। এবার কাছের তলোয়ার দিয়ে ওই ফলটাকে দ্বিখণ্ডিত করলেন, দুটো করলেন। দুটো করার পরে আগন্তুককে অর্ধেকটা দিলেন আর অর্ধেকটা রাখলেন। আগন্তুক খেলো, খাওয়ার পরে বলছে, ভাই আমার ক্ষুধা এখনো নিবারণ হয়নি, আপনি ওই বাকি যেটা আছে সেটাও আপনি আমাকে দেন। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে তিনি তিনার মনকে উৎসর্গ দিয়ে, কুরবানি দিয়ে ওই অর্ধেকটা ফলও দিয়ে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই ফল দিয়ে দিলেন, মনে মনে চিন্তা ভাবনা করছেন যে আমি তো আল্লাহর কোরআনের আয়াতটা নিয়ে গবেষণা করলাম, তাহলে এর ফলটা কি হবে?
এবার যখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঘরের মধ্যে যাচ্ছেন, ঘরে যাওয়ার পরেই তিনি বাড়ির দরজায় যখন প্রবেশ করছেন, সর্বপ্রথম বাড়ির দরজাতে তিনি নক করেছেন, আওয়াজ দিয়েছেন। যখন আওয়াজ দিলেন, আওয়াজ দেওয়ার পরে বাড়ি থেকে উত্তর আসলো, তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী সালামের উত্তর দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন সালাম দিলেন। সালাম দেওয়ার পরে হযরত ফাতিমা সালামের উত্তর দিলেন, জবাব দিলেন। দেওয়ার পরে এবার তখন স্ত্রী জিজ্ঞাসা করছেন, ওগো স্বামী, আপনি কি ফল নিয়ে এসেছেন? তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলবেন, কোনো উত্তর খুঁজে পাচ্ছেন না। এমত অবস্থায় স্বামীর চোখের দিকে তাকাচ্ছেন, মুখের দিকে তাকাচ্ছেন, মুখটা মলিন হয়ে গিয়েছে, লজ্জায় কোনো উত্তর দিতে পারছেন না। হযরত আলীকে বলছেন, স্বামী আপনি নিরাশ হয়েন না, আপনি কোনো চিন্তা করবেন না, যেটা সঠিক হয়েছে সেটা আপনি বলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত ঘটনাগুলি খুলে বললেন। তখন কিরকম স্ত্রী আর কিরকম স্বামী, স্বামীকে আপনার সান্ত্বনা দিচ্ছেন যে আল্লাহর রাস্তায় আপনি দান করেছেন, সেই আল্লাহ কখনো আপনার দানকে কখনো বিফলে দিবে না। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা লা ইউযিউ আজরাল মুহসিনিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, যখন কোন মুমিন বান্দা যখন আল্লাহর রাস্তায় দান করে, আল্লাহ তাআলা তার প্রতিদান দুনিয়াতেও দিয়ে থাকেন এবং পরকালেও আল্লাহ তাবারক ওয়া তাআলা দিয়ে থাকেন। বলেন সুবহানাল্লাহ। এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ফাতিমার মধ্যে যখন কথোপকথন হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে, এমত অবস্থায় কে যেন একটা আগন্তুক আসলো। আসার পরে বাড়ির দরজায় নক করছে, বাড়ির দরজায় নক করার পরে কে যেন একটা সালাম দিচ্ছে। বাড়ির ভিতর থেকে সালামের উত্তরটা দেওয়া হলো। এবার আগন্তুককে দেখা করার জন্য হযরত আলী বেরিয়ে আসলেন। বেরিয়ে আসার পরে আগন্তুক দেখছেন তা একটা ঝুড়ির মধ্যে অনেকগুলি ফল নিয়ে এসেছেন। ওই ফলগুলি দেখলেন, দেখার পরে বলছে ব্যাপারটা কি। এবার হযরত আলীকে বলছেন, ওই আগন্তুক আল্লাহর রাসূল আমাকে পাঠাইয়াছেন আপনার জন্য ফল দিয়ে। এবার যখন ওই ফলগুলো নিলেন, নেওয়ার পূর্বেই তিনি বললেন, কয়টা ফল আছে একবার গণনা করে নি, একবার কাউন্ট করে নি। তিনি গণনা আরম্ভ করলেন, 1 2 করতে করতে দেখছেন 9খানা ফল। কয়খানা জোরে বলেন? 9খানা ফল রয়েছে। হযরত আলী বললেন, এই ফল কখনো আমার হতে পারে না। বলে, আপনি কি করে বুঝলেন? বলে, আল্লাহ তাআলা বলেছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ তাআলার রাস্তায় যারা একটা ভালো কাজ করে, একটা নেককার কাজ করে, আল্লাহ তাআলা তার বিনিময়ে 10 দেন। আর যিনি ওই ফলগুলো নিয়ে এসেছিলেন, ওই ফল নিয়ে আসা ব্যক্তি যখন জিজ্ঞাসা করলেন, জিজ্ঞাসা করার পরে বললেন আল্লাহ তাআলা 1-এর বদলা 10 দেন। তখন ওই আগন্তুক ব্যক্তি বলল, আমি একটা ফলকে লুকিয়ে রেখেছি বগলের তলায়। ওই ফলটাকে তিনি বার করে দিলেন। আর বার করে দেওয়ার পরে বললে, এবার কাউন্ট করুন, এবার গণনা করুন। হযরত আলীর সামনে ওই আগন্তুক ব্যক্তি, অপরিচিত ব্যক্তি আবার গণনা শুরু করে দিলেন। শুরু করে দেওয়ার পরে তারপরে দেখছেন তার মধ্যে 10টা ফল রয়েছে। কয়টা ফল? তাহলে পারে আল্লাহর রাস্তায় দান করলে কমে না বাড়ে? আরে জোরে বলে। আল্লাহর রাস্তায় দান করলে পারে বাড়ে। আল্লাহর রাস্তায় ভালো কাজ করলে কোনো মানুষ গরিব হয়েছে শুনেছেন? কি বলেন? মানুষ জুয়া খেলে, মদ খায়, তাস খেলে, মানুষ দরিদ্র হয়ে যায়। আচ্ছা বলেন, যারা লটারি কাটে, লটারি খেলে, জুয়া খেলে, এদের আবার দেখবেন পায়ের জুতাটাও ঠিক মতো জোটে না। ঠিক না? ঠিক দেখবেন এক পায়ের হয়তো জুতা ঠিক আছে, আর এক পায়ের জুতা ঠিক নাই। এরকম আছে না নাই? আবার দেখবেন ওদের পেটের ভাতটাও ঠিকঠাক হয় না। কিন্তু পৃথিবীতে এইরকম নজির নাই, এরকম দৃষ্টান্ত উপমা নাই যে একজন মানুষ আল্লাহর রাস্তায় দান করেছে আর দানের বিনিময়ে সে পায় নাই, তা নয়। দেখবেন কোনো মানুষ আল্লাহর রাস্তায় দানও করছে,
আবার দেখবেন সে জুয়াও খেলছে বা অন্য কোনো অপকর্মের সঙ্গে যুক্ত রয়েছে, তার কারণ থেকে সে দরিদ্র হতে পারে। কিন্তু একজন মুখলেস মানুষ, একজন সৎ চরিত্রবান মানুষ, সে যদি সত্যিকারই যদি আল্লাহকে রাজি খুশি করার জন্য সে যদি দান করে, তার দানের মধ্যে আল্লাহ তাআলা বরকত রেখেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, এই পৃথিবীতে অসংখ্য নজির রয়েছে, যে সমস্ত নজিরগুলির মধ্যে আল্লাহ তাআলা দুইজন নবীকে আল্লাহ তাআলা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বাদশাহ বানিয়েছেন, আর দুইজন কাফেরকে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ বাদশাহ বানিয়েছেন। যে সমস্ত নবী এবং আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামগণকে আল্লাহ তাআলা বড়লোক করেছিলেন, টাকা পয়সা দিয়েছেন, ধান মাল ধন দৌলত দিয়েছেন, সেই সমস্ত ধন দৌলত তাদের কখনো ফুরায়নি, ফুরিয়েছে? তো এই জন্যে আমরা আল্লাহর রাস্তায় ব্যয় করব, আল্লাহর রাস্তায় দান করব, ইনশাল্লাহ আল্লাহ তাআলা হজরতে আলীর মতন উপঢৌকন দেবেন। আর হজরতে আলীর কাছে যে উপঢৌকনটা এসেছিল কার পক্ষ থেকে? এটা এসেছিল আল্লাহর পক্ষ থেকে। কার পক্ষ থেকে? আরে জোরে বলেন না, আল্লাহর পক্ষ থেকে। হজরত আলীর কাছে যিনি এসেছিলেন তিনি সাধারণ কোনো ফেরেশতা নন, তিনি হলেন হজরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি সাধারণ মানুষের রূপ ধরে এসেছিলেন। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বড় মাপের তিনি সাহাবা ছিলেন, কত ইলমওয়ালা, কত প্রজ্ঞাময়ওয়ালা, আল্লাহ তাকে কত জ্ঞানী বানিয়েছিলেন। এটা কেন হলো? নবীর আদর্শে থেকে, নবীর সংস্পর্শে থেকে, নবীর কাছ থেকে আদর্শ শিখে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের পারা নম্বর 21 সূরার নাম সূরাতুল আহজাব আয়াত নম্বর 21 আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমিল আখির ওয়া যাকারাল্লাহা খায়রান কাসীরা। আল্লাহ বলেন, যে সমস্ত আমার বান্দা বান্দিগুলি যারা একমাত্র আমার রসুলকে আদর্শ মানবে, মডেল মানবে, আমি আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়ার জীবনে আমি তাদেরকে কামিয়াব করে দেব এবং আখিরাতের জীবনেও তাদেরকে কামিয়াব করে দেব। আর তারা জানে আল্লাহ রসুলের আদর্শকে উত্তমভাবে, এটাকেই জীবনে জানে সব চাইতে বেশি আঁকড়িয়ে ধরে, তাহলে তাদের কিয়ামত এবং আখিরাত, দুনিয়া এবং পরকাল সব জায়গাটা তাদের জন্য কল্যাণকর হবে। আর আল্লাহকে বেশি বেশি করে তোমরা স্মরণ করো, যে আল্লাহ তাআলা তোমাদের কি সৃষ্টি করেছেন, যে আল্লাহ তাআলা তোমাদের কি সুন্দর থেকে সুন্দর অবয়ব দিয়ে দুনিয়ার বুকে প্রেরণ করেছেন। আমরা তাহলে নবীর আদর্শ, আল্লাহর রসুলের আদর্শ, আল্লাহর হুকুম এবং রসুলুল্লাহর আদর্শকে বাস্তব জীবনে বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। জোরে বলে ইনশাআল্লাহ।